আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা ই ফুটবলের টিম বানাবো। দেখেন সব প্লেয়ার বিক্রি করে দিছি। এখন প্রথমে আমরা কোন দিয়া শুরু করব। আপনারা একটু দাঁড়ান, আমি একটু হুইলটা নিয়ে আসি, তাহলে বুঝতে পারবো কি পজিশন দিয়ে শুরু করব আর কি কি প্লেয়ার নিব। ঠিক আছে গাইস, একটু দাঁড়ান। গাইস আমরা হুইল অনেকক্ষণ পরে রেডি করছি। এইখানে কোন পজিশন আছে, আবার আমাদের কাছে কোন প্লেয়ার নিব ওইটাও আছে। যদি আমাদের স্ট্রাইকার পড়ে আর ওইখানে যদি নাম পড়ে, মানে যদি গোলকিপার পড়ে ওইখানে যদি নাম পড়ে মেসি, তাহলে মেসির আমার গোলকিপারে খেলাইতে হইব গাইস। তাহলে প্রথমে দেখি কোন পজিশন। গাইস এক পজিশন কিন্তু বারবার আসবে না, সেন্টার ব্যাক বাদ দিয়া। AMF, ওকে AMF পাইছি গাইস আমরা প্রথমে। তাহলে এখন AMF কেটে দিব আমরা, AMF বাদ। এবার আমরা হুইল চেঞ্জ করব, না আমরা আরেকটায় যাব। আরে ইয়ার, এবার আমরা এইখানে যা দেখবো আমরা কি পাইছিলাম AMF। এবার আমার কাছে AMF, এখানে মুসিয়ালা, এরপরে ইনিয়েস্তা আছে, কেভিন ডি ব্রুয়নে আছে। দেখি আমি কি পাই। ইনিয়েস্তা গাইস, আমার ভাগ্য তো ভালো গাইস। গাইস একটা ভালো কথা, আমি এই ইনিয়েস্তা আবার ফ্রিতে পাইছিলাম 2021 সালে। আর এটা CMF হইলেও এটা AMF এ খেলতে পারে অনেক ভালো। গাইস আপনারা একটু দাঁড়াবেন তো, আমি একটু দেখতেই তো পারলাম প্রথমে আমরা ইনিয়েস্তা পাইয়ে গেছি AMF এ নিয়ে। এখন যদি আমরা নেইমার মেসি পাইতাম তাও ভালো হইতো, কারণ ওরাও AMF এ খেলতে পারে। এবার চলেন আমরা হুইলে যাই, আবার আরেকটা স্পিড দিয়ে দেখি। গোলকিপারে যদি গোলকিপার এসে পড়ে তাহলে অনেক ভালো হবে। দাঁড়ান গাইস, আমি শিট, কোথায় যে ঢুকতেছি আমি। ওহো, এই হুইলের থেকে তো তাহলে এখন ইনিয়েস্তা চলে যাবে। এখন হচ্ছে গিয়া আমাদের ইয়াতে যেতে হবে। আমাদের গাইস এর প্রথমবার নামাইছি না আমি, এই জন্য এমন হইতেছে। আচ্ছা, হুইলে চাপ দিলে। এবার দেখি আমরা কি পাই। মনে হয় কিছু ভালোই পাবো। উইঙ্গার মানে RWF। এখন এই হুইল থেকে RWF কাটতে হবে। RWF কই, এই যে RWF কেটে দিলাম। এখন আমরা যাব RWF, মেসি প্লিজ। RWF এ শুধু মেসি ভালো খেলতে পারবে। ইনিয়েস্তা কই থেকে আসলো আবার গাইস? ওহো, মনে হয় গাইস আমি ইনিয়েস্তা কাটতে ভুলে গিয়েছিলাম। এই যে গাইস ইনিয়েস্তা এবার আমি কেটে দিয়েছি। এবার আমরা হুইলে আবার দিতে পারবো। গাইস মেসি পেলে তো বুঝতেছেনই, ভালোই হবে। পেদ্রি কি রাইট উইংয়ে খেলতে পারে? এই হুইলে ডিপল থাকলে ভালো হইতো, ডিপল রাইট উইংয়ে খেলতে পারে। এবার এখান থেকে এই হুইল থেকে আমরা পেদ্রিকে কেটে দিব। পেদ্রি বাই বাই। এবার আমরা গাইস দেখছেন তো কিভাবে খেলতে হচ্ছে। প্রতিদিন এইভাবেই আমি ইনশাল্লাহ ভিডিও আনার চেষ্টা করব। না গাইস, আচ্ছা এটা কি সোয়াপ করলে? না, তাও সোয়াপ করা যাবে না পজিশন। গাইস এবার আমরা আরেকটা হুইলে দিব। গাইস দেখি এবার আমরা কি পাই। CF স্ট্রাইকার আমাদের। এবার এই হুইল থেকে আমরা স্ট্রাইকারটা কেটে দিতে পারি। দাঁড়ান গাইস, এই যে এবার আমরা এই হুইলে যাই
স্ট্রাইকারে হালান্ড আছে, এমবাপ্পে আছে, মেসি আছে, নেইমার আছে, সবাই আছে। কিন্তু এখন যদি কিছু ভালো পাই তো দেখি কেভিন ডি ব্রুইনার বলে এখন আমার স্ট্রাইকার পজিশনে খেলবে গাইস। ওহো, কেভিন ডি ব্রুইনার কেটে দিতে হবে। 670 রেটিং এর কেভিন ডি ব্রুইনার। গাইস এবার আমরা আবার ওইখানে স্পিন দিব, দেখি এবার আমরা কি পাই। এবার যদি পজিশনের প্লেয়ারের মধ্যে পজিশন পাই তাহলে ভালো হবে, মানে যে পজিশন পড়বে গোলকিপার। এবার গাইস আমরা ভত্তা হয়ে যাব। এবার এই হুইল থেকে গোলকিপার পজিশন খেটে দিতে হবে। গোলকিপার টার স্টেগেন আছে, নয়ার আছে, নেভেস ভাই এটা পর্তুগালের প্লেয়ার। পর্তুগালের তো আবার গোলকিপারও না, কারণ গাইস নেভেসকে কেটে দিই। এবার আমরা আবারও ইয়াতে যেয়ে দেখব নেভেস এখন কোন পজিশন গাইস পড়ছিল, গোলকিপার। গাইস নেভেসের আমি বলে গোলকিপারের রাখছি। গাইস আবার হুইলে চাপ দিতে হবে, নাহলে আমরা কোনো প্লেয়ার পাবো না। দেখি কি এই প্লেয়ার বলে দিয়ে আমাদের একটা ম্যাচও খেলতে হবে। লেফট উইং ভাই নেইমার নাহলে ইয়া মুসিয়ালাও কিন্তু গাইস লেফট উইংয়ে খেলতে পারে, আমি খেলাইছিলাম আগেও। এইসব অ্যাড যে কেন আসে তারপর ভিডিওর মধ্যে গাইস আপনারা একটু কষ্ট করে দেখে নিচ্ছেন তো, আবার বই কেন না, ঠিক আছে গাইস মাফ করে দিয়েন প্লিজ। লেফট উইংয়ে তো অন্তত একটা ভালো প্লেয়ার। আরে ইয়ার গাইস কি রদ্রিগোকে কেটে দেই। এবার হচ্ছে গিয়ে গাইস আমরা রদ্রিগোরে লেফট উইংয়ে খেলাবো গাইস। ও কি মজা লাগতেছে যে আজকে কি বাজে টিম হচ্ছে। কোন রদ্রিগোকে রাখবো গাইস? রদ্রিগো আমার কাছে দুই রকমের আছে, একটা কই। এই যে একটা এরকম লাফালাফি করতেছে, আর একটা শান্তশিষ্ট আছে, এই যে আরেকটা। তাও আমরা শান্তশিষ্টকে রাখবো না, আমরা লাফানোটাকে রাখবো। 64 রেটিং গাইস। সাবে যদি আমরা কোনো ভালো প্লেয়ার পাই, হাফ টাইমের পরে আমরা সাবের প্লেয়ারগুলোকে কিন্তু নামাইতে পারবো, বুঝছেন গাইস। ওহো গাইস এখানে তো এএমএফ আবার রাইট উইং আছে, দাঁড়ান গাইস আরবি। ওকে এবার তাহলে এখানে 3টা কেটে দিতে হবে। রাইট উইং পাইছি আমরা পেয়েছিলাম, রাইট উইং পেয়েছি। টুইং কেটে দিব, এমএফ কেটে দিব, এরপরে আরবি কেটে দিব। গাইস আমাদের কি পাইছিলাম, রাইট আরবি। ওহো গাইস আমরা তো প্লেয়ারই চুজ করি নাই। রাইট ব্যাকে খিমিচ খেলতে পারবে আরবিতে, দেখি কি পাই। কোনটা পাইলাম না, নয় আর গাইস এটা কোনো কথা। শিট গাইস
তাহলে এখান থেকে নয়ারকে কেটে দিই আমরা। নয়ার লাস্টের দিকে আছে, কেটে দিলাম। এবার নয়ারকে আর বিতে খেলাইতে হবে আমাদের। কই নয়ার, নয়ার চাচা আপনি কোথায়? নয়ার চাচাকে আমি দেখতেছি না, কিন্তু আপনারা মনে হয় ঠিক দেখতেছেন। এটা আরবি না? হ্যাঁ এটাই আরবি। রেটিং বাড়লেও প্লেয়ারের রেটিং খারাপ। গাইস আমরা আরেকটা স্পিন দিলাম। এবার খুবই কম জিনিসই আছে। সিএমএফ, ওকে। তাহলে এখান থেকে সিএমএফ কেটে আমাদের একটা প্লেয়ার নিতে হবে। আয় হায় কি করি কি আমি। ঠিক আছে, এখন আমরা একটা সিএমএফ যদি পাই তাহলে তো আলহামদুলিল্লাহ, না পাইলে তো কিছু করারই নেই। যেটা ভাগ্য আছে, শুরুতে ভাগ্য ভালো ছিল, এখন আর ভাগ্য ভালো থাকবে না। এমবাপ্পে সিএমএফ এ খেলবে আমার। ওহো গাইস, আমার তো সিএমএফই নাই। এমবাপ্পেকে সিএমএফ বানাই দেই। সিএমএফ এ খেলাইতে হবে, এটা আমাদের আজকের মিশন। এমবাপ্পে পড়ছিল গাইস, এমবাপ্পে কেটে আমরা কেটে দিব। এমবাপ্পে কোথায়? এই যে এমবাপ্পে কেটে দিলাম, ডান। এই হুইলে যে পজিশনই করবে ওটা কিন্তু আমাদের ফার্স্ট টিমে রাখতে হবে। এরপরে সাবস্টিটিউটে প্লেয়ারগুলো এখান থেকে এই হুইলটা আর লাগবে না। তখন শুধু প্লেয়ারগুলো পাইলে খালি সাবস্টিটিউটে রেখে দিব। ডিএমএফ ডিএমএফ এ কে খেলতে পারবে দেখি। কিমিচ খেলতে পারবে, এরপরে খেলতে পারবে হচ্ছে গিয়া শুধু খিমিচি খেলতে পারবে এই হুইলে। খিমিচি শুধু খেলতে পারবে। আল্লাহ আল্লাহ খিমিচি, আল্লাহ 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 খিমিচ সোনা। খিমিচ অনেক দূরে চলে গেছিল। সনকে এখন আমরা কেটে দিব। সন সবার নিচে। গাইস আমাদের সন কোথায় খেলাতে হবে? ডিএমএফ এ। ইয়ে কি মজা। কই সন কই? গাইস আমাদের টিমটা সবচেয়ে বাজে টিম ইন দ্য ওয়ার্ল্ড হইতাছে। এবার এই তিনটা পজিশনে আল্লাহ কিছু ভালো প্লেয়ার দিও, কারণ সেন্টার ব্যাকে তো ভালো প্লেয়ার লাগবেই। সেন্টার ব্যাক 2, সেকেন্ড সেন্টার ব্যাকটা আমাদের পাইলাম আমরা। সেন্টার ব্যাক 2টা কেটে দিলেই এখন আমরা যদি একটা সেন্টার ব্যাক বেকেনবাওয়ার পাই তাহলেই তো একটা সেই জিনিস হবে। কোনটা খেলতে পারবে? পরে আরো কতগুলো সেন্টার ব্যাক আছে। বেকেনবাওয়ার না গাইস, আপনাদের মনে হয় খুশি হইতাছে মনে যে আমি এত খারাপ প্লেয়ার পাইতাছি কোন পজিশনে, কিন্তু আমার একটু ভালো লাগতেছে না। তো আবার আমার মিশন হচ্ছে কি গেমটা জিততেও হবে। এই টিম নিয়ে আমি কি বাজবো আদেও? মানে গোল বাঁচাইতে পারবো? নেভেস কি গোল ঠেকাইতে পারবে? হ্যাঁ আল্লাহ জানে। এই দুইটা পজিশনে খালি একটু ভালো প্লেয়ার লাগবে, তাহলে আমি একটু ডিফেন্ডিং করে খেলতে পারবো। সেন্টার ব্যাকে যদি নেইমার থাকে তাহলে নেইমার তো রাশে চলে যাবে। সিবি, তাহলে আমাদের সিবিও কভার হয়ে গেল। বাকি থাকলো হচ্ছে গিয়ে আমাদের লেফট ব্যাক। তাহলে আমরা সেন্টার ব্যাক আর লেফট ব্যাক নিয়ে নিব। ও আচ্ছা, আমরা তো প্লেয়ারটা পাই নাই, কোন প্লেয়ার নেব?
একটা সেন্টার ব্যাক আর একটা লেফট ব্যাক। প্রথমে সেন্টার ব্যাক, এরপরে লেফট ব্যাক। দেখি 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 কি পাওয়া যায়। মেসি সেন্টার ব্যাকে খেলবে, মেসি আর নেইমার। উইল থেকে মেসিকে কেটে দিতে হবে। উইলে সবার প্রথমে আমি মেসিকে রাখছিলাম, কারণ আমি আর্জেন্টিনার সাপোর্টার। এবার ব্রাজিলদের সাপোর্টার আবার ডিসলাইক কইরা দিও না প্লিজ। আমি নেইমারেরও ভালোবাসি, মেসিরেরও বাসি। কি বলতাছি আমি, আমার কি মনে চাচ্ছে এমনি করে মেসির টপে দিয়ে দিই, কিন্তু পারবো তো না। এবার একটা লেফট ব্যাক, আল্লাহ লেফট ব্যাক দিয়ে দিও। মেসি আর নেইমার যদি উপরে রাশ করতে যায় তাহলে আমাদের একটু গোল করতে ইজি হবে। লেফট ব্যাকে অনেকেই খেলতে পারে। হাকিমি না, টার স্টেগেন। হাকিমি পাইলে গাইস অনেক ভালো হইতো। হাকিমি, এই উইলটা এখন কেটে দিব আমরা, আর শুধু এই উইলের থেকে হাকিমি কি টার স্টেগেন নিতে হবে। টার স্টেগেন কই গাইস? এই যে হাকিমির পাশেই টার স্টেগেন। স্যার গাইস মাত্র 1222 হয়েছে ওভিআর। এটা কোনো কথা? এর থেকে ভালো ছিল ব্রোঞ্জের টিম বানাইলেও ভালো রেটিং হইতো। এবার আমাদের যেগুলো ফুল করি। প্রথম সাবস্টিটিউট কি থাকবে আমাদের? প্রথম সাব থাকবে আমাদের সুপার সাব। প্রথমটা সাবটাই পাইছি সেন্টার ব্যাক পাইছি যে এই প্লেয়ারটা একটা সেন্টার ব্যাক গাইস, আমি জানি, কারণ আমি ওকে খেলাইতাম আগে না, এখনও খেলাই। কই এই যে টপে, এটা হচ্ছে আমাদের সুপার সাব। হাফ টাইমের পরে আমি নামাবো, আমি অবশ্যই নামাবো ওরে। এখন যদি হালান্ড পাই তাহলে তো ভালোই হবে, কারণ আমাদের স্ট্রাইকার পজিশন তো আপনারা জানেন কি খারাপ। হালান্ড গাইস, জিতা চাইছি ওটাই পাইছি। এবার আমরা হালান্ডকে আমাদের সেকেন্ড সাব হিসাবে নিয়ে নিব। আমাদের সুন্দর 100 রেটেড হালান্ড। এবার আমরা আরেকটা স্পিন দিয়ে দেখব কি পাই। মুসিয়ালা পেয়ে গিয়েছি আমরা। আর মুসিয়ালাকে কেটে দিয়ে পরে আমরা যদি গাইস আমি বেকেনবাওয়ার পাই তাহলে আমাদের সেন্টার ব্যাকটা পুরো হয়ে যাবে। হাফ টাইমের পরে আমার সেন্টার ব্যাক অনেক ভালো হবে। মুসিয়ালাও পাইছি না গাইস। আমরা কিন্তু শুধু পাঁচটাই সাব রাখবো, আর 5টা সাব রাখার পরে বাকি সাবগুলা এই যে ব্রোঞ্জ প্লেয়ার মানে ফালতু প্লেয়ারগুলো দিয়ে ফেলবো, বুঝছেন গাইস। এবার আমাদের 4th নাম্বার প্লেয়ারটা পাই, দেখি কি পাই। চতুর্থ নাম্বার প্লেয়ারে যদি কিমিচ পেয়ে গিয়েছে আমাদের একটা ডিএমএফ কভার। কিমিচকে এখন আমরা এখান থেকে কেটে দিব। এবার আমরা সাবের মধ্যে খিমিচকে নিয়ে নিই। কোথায় আমাদের খিমিচ বাবাজি? তাড়াতাড়ি আমার কাছে আসো। খিমিচ আপনারা এটা দেখতেছেন, কিন্তু আমি এটারে নামাই না, এটারে দিয়ে খেলি না, আমি আরেকটারে দিয়ে খেলি যেটা 100 রেটেড। কোন জায়গায় কোন চিপায় বসে রয়েছে? এই যে উপরে চিপায় বসে রয়েছে।
এবার গাইস আমাদের লাস্ট সাবস্টিটিউট, এখন যদি ব্যাকিং প্লেয়ার পাই তাহলে আমাদের পুরো সাব ডান, মানে পুরো সেন্টার ব্যাক ডান। কি বলবো, ব্যাকিং প্লেয়ার না, টার স্টেগেন। ওহো গাইস, আমি তো টার স্টেগেন পাইছি। টার স্টেগেনের আমি হুইল থেকে বাদ করতে ভুলে গিয়েছিলাম। এবার আবার দিতে হবে গাইস, আপনাদের লেট হচ্ছে, সরি। গাইস আমরা বেলিংহাম পেয়ে গেছি। গাইস আমরা বেলিংহাম পেয়ে গেছি, বেলিংহাম। এদিকে বেলিংহামের কেটে দিব। গাইস আমরা বেলিংহাম, কোথায় আমাদের বেলিংহাম? এই যে আমাদের বেলিংহাম। তাহলে আমরা এমএফ এরপরে কিমিচ ডিএমএফ এই খেলাবো আমি হাফ টাইমের পরে। ডিএমএফ এএমএফ এরপরে সিএমএফ স্ট্রাইকার একটা সেন্টার ব্যাক। ভালোই হয়েছে গাইস। এবার আমরা একটা ম্যাচ খেলবো। ম্যাচের মধ্যে আমাদের জিততেই হবে, এটাই হচ্ছে কি আমাদের টার্গেট। ম্যাচ গাইস ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, তাহলে পরের থেকে আমরা তাড়াতাড়ি ভিডিও বানাবো, ঠিক আছে গাইস? একটু আমাদের আমাকে একটু মানে একটু বেশি বড় হয়ে গেছে না ভিডিও, তাহলে এটার জন্য আমি সরি বলতেছি। পরের বার থেকে আমি ছোট করে ভিডিও বানানোর চেষ্টা করবো। দাঁড়ান গাইস, আগে এই প্লেয়ারগুলো রেডি আনি। ও গাইস আপনাদের এইটা কিনতে গাইস, এখন ম্যাচ স্টার্ট হচ্ছে আর আমরা ডিভিশন 5-এ, বুঝছেন গাইস? এবার ম্যাচ স্টার্ট হইলে আপনাদের দেখাবো। গাইস আমাদের ম্যাচ পড়ছে জার্মানির সাথে। এখন আপনারা ওদের টিম দেখেন, আমরা ওদের টিম দেখে চলেন। আমাদের টিম যে বাজে ও দেখে হাসবো। ওর কাছে আমার মতন ব্যাকহ্যাম প্লেয়ার, ভালোই টিম গাইস, খারাপ না। আমরা তো কিছুই সাবস্টিটিউট থেকে আনতে পারবো না, শুধু 5টা প্লেয়ারই আনতে পারবো, আর কোনো সাবই আমি আনতে পারবো না। গাইস দেখি গাইস, আমি একটা কাউন্টার অ্যাটাক দিয়ে আপনাদের দেখাইতেছি। ও শিট, সোনি মিনিট বাজে বাজছে। শুধু ইনিয়েস্তা আমাদের ইয়াতে পারফেক্ট পজিশন। আমরা শুধু ইনিয়েস্তা দিয়ে খেলানোর চেষ্টা করব, কারণ ওই ভালো ভালো ইয়ে ছাইলাম গাইস। দেখো সব ভার্জিও আছে, মানে নয় রাউন্ড ডিফেন্ডিং করতেছে গাইস। আমার খেলা তো ভালো না গাইস, আজকে দেখি মনে পড়ে না, ঠিক আছে একটু চাও হইতে পারে। আমি সরি, আমি কোন জায়গায় ঠিক আছে নিজে জানি না গাইস। শুধু মেসেজ দিয়ে আগে গেছে, তাহলে ভালো হবে। আরে এই মুভি করে নাই আবার নেবেস গাইস। আরাম করতে গাইস, বুঝতে না ওরা বুঝতে পারে না। নেবেস একটা নেবেস একটা সেট করতে না, সাথে কি মানে গোল কি করে নেবেস কাজ করে। নেবেস গোল কি আপনি করে তাহলে ভালো হবে গাইস। কোনো কাউন্টার না কাজ থেকে একটা কুইক কাউন্টার দিয়েছিল। আরে গাইস এই ম্যাচটা হারবো না গাইস। গাইস কোনো হারিয়ে যাবো গাইস। কি আর বলবো, আমার ওদের বল কেন গোল খেলতে ছয়টা শট দিছে, 4টা গোল খেয়েছে। 6টা গোল খেয়েছে, ওদের দুটো বল বাইরে চলে গেছে। না ডিফেন্ডিং কর না यार, হালান গোল করেছে। এটা বুঝছো ইনিয়েস্তা দিয়ে দৌড়াতে হবে। ইনিয়েস্তা কিছু একটা পারবে গাইস, আপনাদের মনে হয় কোন গোল বের হয়েছে নেইমারের। দেখুন একটা গোল হবে। দেখো বাইরে কিন্তু ম্যাচ জিতে যাবো যদি করে যায়। আমরা মিশন কমপ্লিট হয়ে যাবে গাইস। আমরা জিতছি, সাবস্ক্রাইব করে দিন প্লিজ গাইস। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।